নমস্কার। আচ্ছা, আমরা তো প্রায় বড় বড় ন্যাশনাল মিশনের কথা শুনি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই বিশাল পরিকল্পনাগুলো একদম মাঠ পর্যায়ে, মানে দেশের প্রত্যেকটা গ্রামে গিয়ে কিভাবে কাজ করে? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখব। ফোকাস থাকবে ভারতের স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের ওপর। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই মিশনটা লক্ষ লক্ষ মানুষের অভ্যাস বদলে দিতে পেরেছে। তো প্রথমেই আসা যাক এসবিএমজিতে। এর পুরো কথাটা হলো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। এখন এর প্রধান কাজটা কি? শুধু টয়লেট বানানো? একদমই না। আসল লক্ষ্যটা হলো ভারতের গ্রামের পরিবেশকে পুরোপুরি বদলে দেওয়া, পরিষ্কার করা, স্বাস্থ্যকর করে তোলা, আর সবচেয়ে বড় কথা, খোলা জায়গায় শৌচ বা ওপেন ডেফিকেশন ফ্রি মানে ওডিএফ করে তোলা। এটা কিন্তু শুধু পরিকাঠামো তৈরির ব্যাপার না, তার চেয়েও অনেক বড় কিছু। বলা যেতে পারে একটা সামাজিক বিপ্লব। কিন্তু এখানেই তো আসল চ্যালেঞ্জটা, তাই না? টয়লেট তো বানিয়ে দেওয়া গেল, কিন্তু মানুষের বছরের পর বছর ধরে চলে আসা অভ্যাসটা বদলানো কি অত সহজ? ভাবুন তো একবার, কোটি কোটি মানুষের অভ্যাস বদলানো কি বিশাল একটা ব্যাপার। তো এই মিশনটা ঠিক কিভাবে এই চ্যালেঞ্জটা সামলাচ্ছে, চলুন সেটাই এবার দেখি। এর উত্তরটা কিন্তু কোনো নতুন পরিকাঠামোতে নেই, আছে মানুষের মানসিকতা বদলানোর মধ্যে। এই মিশনটা একটা খুব ইন্টারেস্টিং কৌশলের উপর ভর করে চলে। এখানে ফোকাসটা শুধু ইট সিমেন্টের উপর নয়, বরং মানুষের চিন্তা ভাবনা আর অভ্যাস বদলানোর উপর। আর এই বিশেষ কৌশলটারই নাম হলো আইইসি, মানে ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। বাংলায় বললে তথ্য, শিক্ষা এবং যোগাযোগ। ব্যাপারটা খুব সহজ করে বোঝানো যায়। ধরুন শৌচাগারটা হলো হার্ডওয়্যার, তাহলে আইইসি হলো সেই সফটওয়্যার যেটা এই হার্ডওয়্যারটাকে ঠিকঠাকভাবে চালাতে সাহায্য করে। মানে মানুষকে বোঝায় কেন এবং কিভাবে এটা ব্যবহার করতে হবে। তো এই আইইসি কৌশলের মূলত 4টে পিলার বা স্তম্ভ আছে। 1 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্বটা সবাইকে বোঝানো। 2, লোকানরা খোলা জায়গায় শৌচ করা বন্ধ করতে মোটিভেট করা। 3 নম্বর, শুকনো আর ভেজা ময়লা আলাদা করা বা গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের মতো ভালো অভ্যাস তৈরি করতে সাহায্য করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 নম্বর হলো এই পুরো কাজটাতে যাতে গ্রামের সবাই মিলেমিশে অংশ নেয় সেটা নিশ্চিত করা। আচ্ছা, থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে ব্লক লেভেলে এই কাজগুলো হয় কিভাবে? কি কি টুলস ব্যবহার করা হয়? চলুন এবার সেই আইইসি টুলকিটটা একটু ঘেঁটে দেখা যাক। দেখুন একবার, কি দারুণ একটা মিশ্রণ। একদিকে যেমন গ্রামের সভা বা পথনাটকের মতো একদম সাবেকি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তেমনই আবার অডিও জিঙ্গল, ভিডিও মেসেজ, সোশ্যাল মিডিয়ার মতো আজকের দিনের ডিজিটাল টুলসও কাজে লাগানো হচ্ছে। স্কুলের বাচ্চাদের থেকে শুরু করে একদম বাড়ি বাড়ি গিয়ে কথা বলা পর্যন্ত, মানে কোনো দিকই বাদ দেওয়া হয়নি। আর মেসেজগুলো দেখুন কতটা সহজ আর সোজা সাপটা। যেমন দেওয়ালে লেখা থাকে, আবর্জনা ফেলবেন না, বর্জ্য আলাদা করুন, শৌচাগার ব্যবহার করুন। কোনো কঠিন কথা নেই, একদম জলের মতো পরিষ্কার, যাতে মানুষের মাথায় ব্যাপারটা ঢুকে যায়। এই আইডিয়াগুলোকেই বাস্তবে রূপ দেওয়া হয় বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে। যেমন ধরুন পরিষ্কার গ্রাম অভিযান, যেখানে টানা 7 দিন ধরে পুরো গ্রাম পরিষ্কার করা হয়, বা প্লাস্টিক মুক্ত অভিযানের মতো স্পেসিফিক ক্যাম্পেইন তো আছেই। এমনকি গ্রামগুলোর মধ্যে একটা প্রতিযোগিতার পরিবেশও তৈরি করা হয়। যে গ্রাম সবচেয়ে পরিষ্কার তাকে পুরস্কার দেওয়া হয়, এতে বাকিরা উৎসাহ পায়। এখন প্রশ্ন হলো, এত বড় একটা কাজ এটা কারা করছে? ব্লক লেভেল থেকে শুরু করে একদম গ্রাম পর্যন্ত কারা আছে এর পেছনে? চলুন এই মিশনের আসল হিরোদের সঙ্গে পরিচিত হওয়া যাক। এই সিস্টেমটা বেশ ইন্টারেস্টিং। একেবারে ওপরে আছেন বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যিনি সবটা প্ল্যান করেন আর দেখাশোনা করেন। তার ঠিক নিচেই আছেন অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, যার কাজ হলো প্ল্যানটাকে বাস্তবায়িত করা। এরপর আসছে পঞ্চায়েত, যারা গ্রামের লোকেদের নেতৃত্ব দেয়। আর একেবারে মাঠ পর্যায়ে যারা আসল কাজটা করে তারা হলো স্বাস্থ্যগ্রহী আর সেলফ হেল্প গ্রুপের সদস্যরা। এরাই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলে, তাদের বোঝায়। আচ্ছা, ভালো প্ল্যান আর ভালো লোক থাকলেই তো সবটা হয় না। ঠিকঠাক কাজ করতে গেলে টাকা দরকার, আর কাজটা ঠিকমতো হচ্ছে কিনা সেটার ওপর নজরদারিও দরকার। তো চলুন এবার দেখি ফান্ডিং আর মনিটরিংয়ের ব্যবস্থাটা কেমন। এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে। এসবিএমজির মোট বাজেটের প্রায় 5%, হ্যাঁ পুরো 5% খরচ করা হয় শুধুমাত্র এই আইইসি অ্যাক্টিভিটির জন্য। সংখ্যাটা হয়তো শুনতে ছোট লাগছে, কিন্তু একটা ন্যাশনাল মিশনের জন্য এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে এই মিশনটা মানুষের আচরণ বদলানোকে কতটা গুরুত্ব দিচ্ছে। আর এই টাকাটা কোথায় খরচ হয়? ওই যে আগে বললাম, বিভিন্ন ক্যাম্পেইন, কর্মীদের ট্রেনিং, পোস্টার ব্যানার ছাপানো, দেওয়াল লিখন বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সব কিছুতে।
মানে যে কাজগুলোর মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছানো যায় ঠিক সেখানেই এই টাকাটা ব্যবহার করা হয়। আর কাজটা যে ঠিকঠাক হচ্ছে সেটা নিশ্চিত করার জন্য একটা দারুণ সিস্টেম আছে। একদিকে প্রত্যেকটা কাজের ছবি তোলা হয়, রিপোর্ট লেখা হয়, এমনকি জিও ট্যাগিংও করা হয়। অন্যদিকে এই সব রিপোর্ট প্রতি মাসে জেলায় পাঠানো হয়, আর একটা সেন্ট্রাল ড্যাশবোর্ড থেকে পুরো দেশের কাজ মনিটর করা হয়। মানে জবাবদিহিতার কোনো ফাঁক নেই। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম কয়েকটা পয়েন্টে বলে দিই। প্রথমত, আসল পরিবর্তনটা আসে মানুষের আচরণে, শুধু ইট সিমেন্টের পরিকাঠামো দিয়ে নয়। দ্বিতীয়ত, মানুষের মন পর্যন্ত পৌঁছতে গেলে একটা মাল্টি লেয়ার্ড কমিউনিকেশন স্ট্র্যাটেজি লাগে। তৃতীয়ত, এই সাফল্যের আসল কারিগর হলো একদম মাঠ পর্যায়ের কর্মীরা। আর সব শেষে লোকাল লেভেলের ঠিকঠাক কাজ হলেই কিন্তু একটা জাতীয় লক্ষ্য পূরণ হতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। স্বচ্ছ ভারত মিশনের এই যে মডেলটা আমরা দেখলাম, মানে একটা জাতীয় লক্ষ্যকে একদম গ্রাম পর্যায়ে নিয়ে গিয়ে সফল করা, এই একই মডেল ব্যবহার করে কি আমাদের সমাজের আরও বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব? যেমন ধরুন জনস্বাস্থ্য বা শিক্ষা। একটু ভেবে দেখুন তো, এই হাইপার লোকাল কমিউনিটি অ্যাকশন দিয়ে আর কি অসম্ভবকে সম্ভব করা যেতে পারে।